একটা প্রবাদ আছে, পাতায় পুতায় ঘষাঘষি মরিচের জাত শেষ। বউ শাশুড়ির দ্বন্দ্বতে ঠিক সেই অবস্থা হয় ছেলেটার। বউ শাশুড়ি ঝামেলা এটা তো আছে, চলছে, ভবিষ্যতেও থাকবে, দুম করে তো আর কমে যাবে না। তবে এক্ষেত্রে আমি মনে করি এই দ্বন্দ্বটার সবচেয়ে বড় ভূমিকা দুজনের মধ্যে, বউ এবং শাশুড়ি। ছেলেটাকে আমি এর হিসাবে ধরছিই না এখন এই মুহূর্তে। সবচেয়ে বড় হচ্ছে ভূমিকা রাখে 70% শাশুড়ি। হ্যাঁ, 30% কিছু কিছু বউ অবশ্যই ঝামেলা আছে, কিছু কিছু বউ হ্যাঁ একটু হলেও বেয়াদবি করে, কিছু কিছু বউ আছে। বাট সেটা 30 কেন, আমি তো বলবো 20%ও হইতে পারে। বাট শাশুড়িরা ওরে বাপরে বাপ, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, আমার সংসার আমি ছাড় দিব না। কিন্তু ওনারা ভুলে যান একটা কথা, যে এই সংসারটা কিন্তু ছেলে যখন বিয়ে দিচ্ছে এটা ছেলের সংসার। ওনার সংসার ওনার ছিল, কিন্তু যদি ছেলের সাথে থাকতো এটা ছেলের সংসার। আর ছেলের সাথে নাও থাকেন, আমার ছেলে বড় হয়ে গেলে কি হবে, সেই ছেলে তো আমার কথা ছাড়া একটা পা ফেলতো না, ফেলতো না। কিন্তু এখন তো বিয়ে করেছে, ওকে একটু শান্তি দেন। শাশুড়িরা যদি ছাড় দেওয়ার মনোবৃত্তিটা রাখতে পারে, শাশুড়িরা যদি ওই যে বললে না যে সূর্যের মতো উপর থেকে আলো বিতরণ করতে পারে, 90% ঘরে আর এই দ্বন্দ্ব থাকবে না। ওভারলুক করতে হবে, ছাড় দেওয়া শিখতে হবে, এবং তাহলে দেখা যাবে বউ শাশুড়ি দ্বন্দ্ব থেকে ছেলেটা রেহাই পাবে।